সুতরাং এই পর্বে আমরা যা করব, আমরা যে অলরেডি ক্রিয়েটেড যে ডকুমেন্টটা আছে, আমরা যা তৈরি করেছিলাম এবং বিহেন্সের জন্য যে আমরা মকআপগুলো তৈরি করেছি, আমরা এখন বিহেন্সে আপলোড দেব। আমরা আমাদের বিহেন্স প্রজেক্টে আছি এবং বিহেন্সে আমরা যদি চাই, আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এইখানেই আমরা আমাদের প্রিভিউ ইমেজেসগুলো প্লেস করার চেষ্টা করব। তো লাইক যা করতে পারি আমরা তা হচ্ছে প্রিভিউ ইমেজেসগুলি আমরা যদি একটানা সবগুলো সিলেক্ট করে নিই, কোনো প্রবলেম হবে না। আমরা যথেষ্ট পরিমাণ সো আমাদের সিনারিওগুলো অলরেডি তৈরি হয়েছে। সো আমরা এখান থেকে প্রাথমিকভাবে যা যা করবো তা হচ্ছে আমাদের কিছু স্টাইল এডিটিং করতে হবে। তার হচ্ছে কন্টেন্টের মাঝখানে আমরা যে স্পেস সেটা তুলে দিব এবং পাশাপাশি আমরা আমাদের এন্টায়ার প্রজেক্টে যে ধরনের কালার প্রয়োজন তা আমরা ব্যবহার করার চেষ্টা করব। ওকে, কালো কালি আই থিঙ্ক লুকস ফাইন। এবং এখন আমাদের যা প্রয়োজন তা হচ্ছে এখানে একটা বক্স, এন্টায়ারলি একটা নিউ বক্স, এবং এখানে কিছু লেখা লিখতে হবে। যে লেখাগুলি আমি আবার নতুন করে না লিখে আমি আমার প্রোফাইল থেকে লেখাগুলো নিয়ে আসতে পারি, যেগুলো আমি আগে প্রজেক্ট করেছিলাম সেগুলো থেকে। এ হচ্ছে আমাদের আর অন্যতম আরেকটা প্রজেক্ট ছিল। লাইক সকল প্রজেক্টের ডেসক্রিপশন মোটামুটি সেম থাকে, সিমিলার রাখার চেষ্টা করি। আমরা চাইলে এখান থেকেও নিতে পারি এবং চেষ্টা করবেন আপনার বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের লেখা লিখে রাখতে। এন্টায়ারলি একদম স্ক্র্যাচ থেকে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ না। আমি যা করি তা হচ্ছে এই লেখাটা লিখে দিই সব সময় অবভিয়াসলি, এবং এখানে মাঝখানে আমাকে যা লিখতে হবে তা হচ্ছে মার্কোলেরিক্সের প্রজেক্টটাকে আমরা কিছুটা সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করব। এবং মার্কোলেরিক্স প্রজেক্টের জন্য যা লেখার দরকার তা আমরা আমাদের প্রজেক্ট ব্রিফ থেকেও লিখতে পারি বা প্রজেক্ট থেকেও কিছু লেখা কপি পেস্ট করে আমরা নিয়ে আসতে পারি, যাতে করে আমাদের মার্কোলেরিক্স প্রজেক্টটা খুব সুন্দর লাগে। এন্টায়ার লেখাটা এখানে পেস্টিং করতে পারি এবং এটাকে অনেকটা সৌন্দর্য বাড়াচ্ছে। আই হোপ এটা তেমন খারাপ না, তবে ফন্ট সাইজটা কিছুটা ছোট করতে পারি।
এবং কালারটা কিছুটা একটু ডার্কার ম্যাশ করতে পারি। ইয়াস, দ্যাটস ইট। আই হোপ দ্যাট এটা হয়ে যাবে। ইনাফ, মোর দেন ইনাফ। এবং শেষের দিকে আমরা যা করতে পারি, আমরা চাইলে মার্কেট লিরিক্স সম্পর্কে কিছু লেখাও লিখতে পারি। ওকে, অবভিয়াসলি ড্রাফট হিসেবে সেভ করতে পারি এবং পাশাপাশি আরও কিছু সেটিংসে অ্যাডিশনাল লেখা লিখতে হবে, যা হচ্ছে আমি প্রজেক্টটা সবার নিচে লিখতে পারি। এখানে লিখতে পারি। ওকে, সো এন্টায়ারলি এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আই হোপ দ্যাট, এবং আমাদের অফিসিয়াল ইমেল চেঞ্জ হয়েছে, সো আমাকে অ্যাডিশনাল কোনো পারপাস নিয়ে কাজ করতে হবে না। লাইক আমি যদি চাই, আমি এখন আমার কালার ফরম্যাট ইউজ করতে পারি। সো আই হোপ দ্যাট এটা এনাফ। এবং আমরা যা করতে পারি তা হচ্ছে আমরা প্রজেক্ট সেটিংস থেকে আমরা প্রজেক্টের নাম দিতে পারি মার্কেট কোম্পানি প্রোফাইল লিখতে পারি। প্রোফাইল, ওকে, দ্যাটস ইট। in design, Photoshop, that's it। এটা ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন হতে পারে। and then আমাকে যা করতে হবে, জাস্ট পাবলিশ বাটন প্রেস করতে হবে। দ্যাটস ইট। আমার এন্টায়ার প্রজেক্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং আমি চাইলে এটাকে প্রমোট করতে পারি। আদার দেন দ্যাট আমাকে আরও কিছু কাজ করতে হতে পারে, যেমন আমি এটার থাম্বনেলটাও ডিজাইন করতে পারি। এই পাশে এখান থেকে থাম্বনেলের জন্য আমার অলরেডি এটা আছে, সো আই থিঙ্ক আমাকে আর কিছু করতে হবে না। দ্যাটস ইট। আমি আমার পোর্টফোলিও প্রোফাইলে যেতে পারি এবং অলরেডি বুঝতে পারবো যে আমার টেমপ্লেট পাবলিশড হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ ইট। আই হোপ দ্যাট আপনারা বোঝার চেষ্টা করেছেন, যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন আমাদের সাথে, এবং দিন শেষে এটা একটা খুবই অ্যাচিভমেন্ট হলো যে আমরা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট আমাদের জন্য তৈরি করতে পেরেছি। এবং আশা করি যতগুলো স্টুডেন্ট আছে এই প্রজেক্টটা দেখবেন এবং অবভিয়াসলি আপনাদের মন্তব্য রাখার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান এই কোর্সের সাথে থাকার জন্য। অবভিয়াসলি আরও কিছু লেসনস আমি অ্যাড করার চেষ্টা করব এবং দিন শেষের জন্য আপনারা সফল হন সেই আশাই রাখবো। থ্যাংক ইউ।